বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের বা মুক্তি বাহিনীর স্লোগান কি ছিল জানেন? জয় বাংলা। বাংলাদেশের কোনো স্থান যদি পাকিস্তানিদের কবল থেকে রক্ষা করা হতো তো সেখানে স্লোগান দেওয়া হতো জয় বাংলা। কিন্তু এই জয় বাংলা স্লোগানটাই আজ আতঙ্কের নাম হয়ে গেছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেন, আপনি আওয়ামী লীগের দোসর। আপনি আওয়ামী লীগের দোসর, আপনাকে জেলে পোরা হবে। আপনি ১৬ই ডিসেম্বর বা ২৬শে মার্চে আপনি জয় বাংলা স্লোগান দেন, আপনি আওয়ামী লীগ করেন। আপনাকে মামলা দেওয়া হবে, আপনাকে হেনস্থা করা হবে, আপনাকে হয়রানি করা হবে বিভিন্নভাবে। কিন্তু এটা তো আসলে ঠিক না। তো আমরা কিন্তু জানি যে এখন জয় বাংলা মানে আমার উপর অত্যাচার হয়েছিল, আমাকে ও মেরেছিল, আমাকে ও হুমকি দিয়েছিল, আমার উপর চাঁদার বোঝা চাপিয়ে দিয়েছিল, আমার কাছ থেকে চাঁদা নিয়েছিল। এখন জয় বাংলা মানেই হচ্ছে এটা। বর্তমানে কিন্তু আমার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল দেখছি। আর সেই সকল মিছিলে কিন্তু জামায়াত ইসলামী বলেন, বিএনপি বলেন বা ক্ষুদ্র এনসিপি বলেন, সেই সকলের মানে ভাড়াটে পোলাপান গিয়ে ধাওয়া করছে, দু একজনকে ধরছে, তাদেরকে মারছে এবং সে সকল সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। পুলিশ এসে আবার কি করছে? তাদেরকে হ্যান্ডকাপ পরাচ্ছে। এগুলোর প্রত্যেকটাই অন্যায়, চরম পর্যায়ের অন্যায়। আর এই অন্তর্বর্তী সরকার তো আরও ভয়ঙ্কর, কঠিন ভয়ঙ্কর। জয় বাংলা মানে ও আওয়ামী লীগের দোষর ছিল, ওকে ধরো, ওকে মামলা দাও, ওকে জেলে পড়ো, ওকে অত্যাচার করো, ঠিক আছে? আর আওয়ামী লীগের একজন কর্মী রাস্তায় হাঁটলে তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তো প্রশাসনকেই তো ওকে বদলি করো, হুমকি, ওকে বদলি করো, ওকে ওখান থেকে পাঠাও, কীভাবে ও চললো, কীভাবে হাঁটলো, তোমরা কি করো, এটা সেটা ইত্যাদি।